হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে গিয়েছিলাম আমি একটু বাহিরে, আর সেখানেই দেখি একটা ফুল গাছের ভ্যান গাড়ি, আর সেখানে অনেকগুলো ফুল গাছ ছিল। আমার দেখে খুবই ভালো লেগেছিল, তাই আমার ভাইয়াকে বলেছিলাম আমি একটু ভিডিও করি। আর বাসায় এসে দেখি আম্মু রান্না বসিয়ে দিয়েছে। আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করা হবে। আর আমরা হচ্ছে কেলাইয়ের বড়ি দেখলেন, আর এটা হচ্ছে কাইকলা মাছ। এটা ঝাঁকা করা হবে বা দো পেঁয়াজি, যেটাই বলেন, যেটা বলেন আপনারা এটাকে কি মাছ বলেন। আর আম্মু অলরেডি রান্না প্রায় মাঝামাঝি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। এখানে বড়িও দেওয়া হয়েছে, এটাকে কেলাইয়ের বড়ি বলে, অনেকে কুমড়োর বড়িও খায়, কিন্তু আমাদের এখানে এটা কেলাইয়ের বড়ি আছে, পাওয়া যায়, আর আমরা সেটাই দিয়েছি। আর এখন আম্মু মাছগুলো ঝাঁকার জন্য আগে সব কিছু মিক্স করে নেবে। এটা হচ্ছে মাখিয়ে নিতে হয়, পেঁয়াজ আদা রসুন দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, তেল সব কিছু দিয়ে আগে মাখিয়ে নেবে। মাখালে মশলাটা ভালোভাবে ঢুকে টেস্টটাও ভালো আসে। আর অনেকে এমনিতেও রান্না করে, বাট আমাদের হচ্ছে মাখিয়ে রান্না করে, এটা খেতে খুবই মজা লাগে। আম্মুর হাতের এই রান্নাটা খুবই মজা। আর কাইকলা মাছ আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এটা ভালোভাবে মাখিয়ে নিলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এটাকে অনেক ভালোভাবে কচলে তারপর মাখাচ্ছে আম্মু, দেখেন। আর এই রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব মজা লাগে। আর রুই মাছ রান্নাটা প্রায় শেষ। এখন ধনিয়া পাতা আম্মু দিয়ে দিল। ধনিয়া পাতা দিয়ে আর একটু আঁচ হলেই জাস্ট নামিয়ে রেখে দিবে। আর এদিকে ডালটাও বলক এসে পড়েছে। আর এটা হচ্ছে জলপাইয়ের ডাল। এখন যেহেতু জলপাই পাওয়া যায়, জলপাইয়ের আমরা দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিল, তেলের সাথে সাথে আম্মু মাছের ঝাঁকারটাও মাখিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। আর এখন একটু পানি মিক্স করে দিবে, নয়তো আবার নিচে লেগে যাবে। জাস্ট যে পেলাটার মধ্যে মাখানো হয়েছিল সেটা একটু পানিতে মিক্স করে ধুয়ে দিয়ে দিবে। আর এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছে। আর যেহেতু এখন আমরা একটু মশলা খাওয়া দাওয়া করি, তাই একটু কাঁচামরিচ ইউজ করছি। বাট এই কয়েকদিন আমার হাজব্যান্ডের জন্য তেমন একটা মশলা আমরা খাইনি, বাট ভালোই লেগেছিল, মশলা ছাড়াও খুব মজা লেগেছিল। আজকে আমাদের এইগুলোই রান্না করা হয়েছে। আপনারা এর আগে দেখতে চেয়েছিলেন যে আপনার রান্নার ভিডিওগুলো খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আমার কাছেও খুবই ভালো লেগেছে, যেহেতু আপনারা এটা পছন্দ করেছেন। আর এই তো আমি অলরেডি খেতে বসে পড়েছি। আর এই মাছগুলোর কাঁটাগুলো একটু শক্ত, এগুলো ছাড়াতে একটু সময় লাগে, বাট খেতে খুবই মজা। এটা সবাই খেতে পারে না, যেহেতু কাটা খুব অনেকে পছন্দ করে না, বাট এটার একটাই কাটা, আর লেবু চিপে খেতে এটা খুবই মজা। যারা খান তারাই বুঝতে পারবেন। এটা যেহেতু দেশি মাছ, আর এটা বাহিরে বড় মাছও আছে, ওগুলো খুব একটা ভালো লাগে না। আর এই হচ্ছে বড়ি, দেখেন একদম নরম হয়ে গেছে। আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রুই মাছ খেতে মজাই আলাদা। এটা আমার খুবই ফেভারিট, আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করেছিল। আর আমার বাসার জন্য ওর বাবা নিয়ে এসেছে। আর এই হচ্ছে পেঁপে, এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ি পাঠিয়েছে, খুবই মজা ছিল। আর এটা হচ্ছে গিফট ভাউচার, আমার দেবর তার ভার্সিটি থেকে পেয়েছে, যেহেতু সে ভার্সিটিতে খেলাধুলা করে, অ্যাজ এ ক্যাপ্টেন সে এই গিফটটা পেয়েছে। আর এখানে অনেক কিছুই, তাই চিপস, জার্সি, চা পাতা, বিস্কিট সব কিছুই দেয়। আর এখানে আমার ছেলে এগুলো নিয়ে দুষ্টামি করছে, সে এখন চিপস খাবে, তাই এগুলো সব বের করে ফেলতেছে। আর এখানে 2টা চিপসের প্যাকেট দিয়েছিল, আর 2টা চা পাতার প্যাকেট, একটা টি ব্যাগ বক্স দিয়েছিল, আর একটা প্যাকেট দিয়েছিল, এটা মির্জাপুর টি ছিল। গত বছরও আমরা পেয়েছি এটা, আর এবারও দিয়েছে। মোটামুটি একই জিনিস, চিপস ছিল গত বছর, বাট গত বছর বিস্কিট ছিল আরও বেশি। আর আমি বাসায় ডাইনিং টেবিলের জন্য একটা কভার এনে রেখেছিলাম আমরা। এটা আগেরটা যেহেতু নষ্ট হয়নি, তাই এতদিন বিছানো হয়নি, আর ওটা নষ্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন নষ্ট হয়ে গেছে, তাই আজকে বের করলাম। আর এখন এটা বিছিয়ে নিব। আর যেহেতু এটা 3D প্রিন্ট, আর এখন বেশিরভাগ ইয়াতেই 3D প্রিন্ট পাওয়া যায়, আর আমার এটা খুবই পছন্দ হয়েছে। বাট আমরা অন্য কালার নিতে চেয়েছিলাম, এই কালারটা একটু অন্যরকম, আমরা সোফার সাথে ম্যাচিং করে খয়েরি কালার নিতে চেয়েছিলাম, বাট সেটা ছিল না। এটা একটু অরেঞ্জিশ কালার,
বাট বিছানোর পর খুবই সুন্দর লাগছে। আমরা ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না। আর আমার ছেলে তো নামবেই না ডাইনিং টেবিল থেকে। সে একটা চকলেট নিয়ে বসেছে, কিন্তু সেটাও সে ডাইনিং টেবিলে বসেই খাবে। বিছানার পর সে নামতেই চাচ্ছে না। বাট যতটা ভেবেছিলাম যে ভালো লাগবে কি লাগবে না, কিন্তু না, দেখি না ভালোই লেগেছে। আর আমার ছেলের জন্য ওর বাবা হচ্ছে কিছু ড্রেস নিয়ে এসেছে। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। আর এগুলো খুব এখন শীতের জন্য অনেক লাগে, তাই অনেকগুলো নিয়ে এসেছে। ড্রেসগুলো অনেক সফট। এন্ডিং হেয়ার টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।